নমস্কার বন্ধুরা, মেয়েকে স্কুল বাসে তুলে দিয়ে আমি এখন বাড়ি ফিরছি। এখন 7টা 10 বেজে গেছে, আমি এখন বাড়ি ফিরছি। এখন আমি একটু ছাদে হাঁটবো, তারপর আবার নিচে চলে যাব। হেঁটে চলে এলাম আমি। এবার পেপার আর এই দুধ দিয়ে গেছে, এটা ঢুকিয়ে নিই। আজ টিফিনে এই রুটি বানিয়েছি, আর এটা তরকারি একটু শুকনো শুকনো আলু দিয়ে বাদাম দিয়ে একটু বানিয়েছি, আর এটা কলা একটা নিয়েছি। এখন আমি একটু বাজারে বেরিয়ে পড়েছি, আমাদের এই সামনেই দোকানে যাব একটু, আবার দুপুরে অনেক দূরে যাব মার্কেটে। আজ তো সারাদিনই কেনাকাটাই থাকবে, আপনারা দেখতে থাকুন। এই যে এই দোকানে চলে এসেছি, একটু কেনার আছে কিছু, এখান থেকে নিয়ে যাই। এই যে আমাদের ঘরের পাশে এই দোকানটা, হঠাৎ করে কিছু দরকার পড়লে আমি এখান থেকেই নিয়ে চলে যাই। এই দোকানে তো সব নেওয়া হয়ে গেল আমার, এবার আমি চিকেনের দোকানে যাচ্ছি, ওখান থেকে চিকেন নেব। আর একটু মুড়িও নিতে হবে, মুড়িটাও একবারে নিয়ে নেব। চিকেনের দোকানের পাশেই মুড়ির দোকান, মুড়িটাও আমি একবারে নিয়ে নেব। ওখানেই আমি যাচ্ছি এখন হেঁটে হেঁটে। চিকেনের দোকানে আমি চলে এসেছি, এবার আমি চিকেন একটা দেখে নিয়ে নেব। আমি বাজার থেকে কি কি নিয়ে এলাম আপনাদের দেখাচ্ছি। এটা আমি গিফট পেপার নিয়ে এসেছি, গিফটগুলো যে প্যাক করতে হয় সেই পেপার আমি এনেছি, কারণ আমার মেয়ে যখন জন্মদিনে যায় হঠাৎ করে আমি পাই না, এটা ঘরে আনা থাকলে আমি সাথে সাথ প্যাক করে ওকে দিয়ে দিতে পারি, সেই জন্য আমি এনে রাখলাম এটা। আর এটা এনেছি আমি রাবার, কিছু বাঁধার জন্য এই রাবারগুলো খুব কাজে লাগে, সেই জন্য আমি এনে রেখে দিলাম। আর এনেছি দুটো কিচেনের টাওয়েল এনেছি, আর এই যে ক্লিপ এনেছি, কাপড় শুকাতে দেওয়ার ক্লিপগুলো লাগে আমার। আর এটা পাঁপড়ের প্যাকেট এনেছি একটা, আর এই যে 2 প্যাকেট মুড়ি এনেছি, 2 প্যাকেট মুড়ি এনেছি। আর এই কাবাব মশলার প্যাকেট এনেছি, কাবাব মশলার প্যাকেট 4 প্যাকেট নিয়ে এসেছি। আর এই গুড নাইটটা এনেছি, এসবগুলো আমি নিয়ে এলাম এখন। আর একটু চিকেনও নিয়ে এলাম ওখান থেকে আসার সময়, একটু চিকেন নিয়ে এলাম আর ডিম নিয়ে এলাম। চিকেনটা এখন বানাবো না, ওটা রাতে বানাবো, আমার এখন বানানো হয়ে গেছে খাবার, রাতে বানাবো এটা। আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা সেই দূরের মার্কেটে যাব বলেছিলাম, ওখানে যাব বলে আমরা রেডি হয়ে গেছি, আপনারা দেখতে থাকুন। আমরা বাজার থেকে একটু আগেই চলে এলাম, এসে এই যে এবার দুপুরের খাবার খাবো। এখন একটু খিচুড়ি বানিয়েছি, আর এই পাঁপড় ভেজেছি একটু, আর আলু ভেজেছি অল্প একটু, এখানে আছে ফিশ ফ্রাই। আমি যেগুলো আনলাম বাজার থেকে কিনে আনলাম, সেগুলো আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এইগুলো এখন এসেছে, এগুলো আমি অনলাইনে অর্ডার করেছিলাম। এগুলো এখানে রেখে গেছে, কারণ আমাদেরকে এগুলো মেলাতে হয়,
ওরা বলে মিলিয়ে নিতে সব, তাই ওরা এখানে রেখে দিয়ে চলে গেছে, সব একসাথে করে রেখে দিয়ে গেছে। এগুলো আমাকে সব গোছাতে হবে। গ্রসারিও আছে, এখানে ভেজিটেবলও আছে, এখানে ফুল আছে, পুরো চারদিকে এগুলো ছড়িয়ে দিয়ে চলে গেছে ওরা। তো আর এগুলো আমাকে এখন গোছাতে হবে, তাই এগুলো আমি আগে দেখিয়ে দিচ্ছি কী কী নিলাম। এগুলো সব এত তো দেখানো সম্ভব নয়, বলা সম্ভব নয়, অনেক কিছু এসেছে আজ। আর যেগুলো আমি দুপুরে আনলাম সেগুলো আমি একটু পরে দেখাচ্ছি। এগুলো আমাকে গুছাতে হবে বলে এখন আমি দেখিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, যেগুলো আমি বলছিলাম একটু পরে দেখাবো, সেইগুলো হচ্ছে এইগুলো। এই সব বাসনগুলো আমি আজ নিয়ে এসেছি দুপুরে। এইটা একটা ডাব্বা নিয়েছি আমি, এটা একটা বড় ডাব্বা, এখানে চাল আটা এইসব রাখা যেতে পারে। এটা একটা ছোট প্রেসার কুকার নিয়েছি, আর এটা নিয়েছি তেল রাখার জায়গা, আর এখানে একটা ইন্ডাকশান নিয়েছি। এই ইন্ডাকশানটা নাকি নতুন উঠেছে, বলছে যে এখানে যে কোনো পাত্র বসাতে পারি আমরা, শুধু ইন্ডাকশানের যে আলাদা করে যে প্রেসার কুকার কড়াই এই সবগুলো বসাতে হয় সেরকম কিছু না, এখানে যে কোনো রকমের পাত্র এইখানে বসানো যেতে পারে। তো এখানে যে আপনারা যদি এখানে কেউ চায় যে হয়তো বেগুন হয়তো পোড়াবে কিংবা রুটি করবে, এইগুলো এর ওপরে রেখে করতে পারে সে, এই স্ট্যান্ডটার ওপরে। খুব ভালো লাগলো দেখে, এটা নিয়েছি। আর এটা নিয়েছি আমি ঠাকুরের গ্লাস নিয়েছি একটা, এই যে একটু ডিজাইন আছে, এটা ভালো লাগলো আমার দেখে, আমি একটু নিলাম। এটা নিয়ে নিয়েছি। এটা চামচ এইসব আছে এখানে, আলু ছাড়ানোর এটা ছুরি আছে, এটা চা করবে সসপ্যান, এটা বাটি দুটো নিয়েছি, ছাঁকনি নিয়েছি, এটা সারাশি, আর এখানে নিয়েছি স্পুন, এগুলো, আর এগুলো কাঁটা চামচ, আর এটা হচ্ছে হামাল দিস্ত, এটা রসুন আদা এসব ছেঁচা যাবে। আর এখানে একটা কড়াই নিয়েছি, আর এই একটা ডাব্বা নিয়েছি, আর ওটার থেকে এটা একটু ছোট, এই একটা ডাব্বা নিয়েছি আমি। এটা একটু বড়, এটা একটু ছোট ডাব্বা। আর এখানে আমি আর একটা কড়াই নিয়েছি, এই যে আর একটা কড়াই নিয়েছি, এখানে বড় কড়াই এটা। এখানে আমি নিয়েছি দুটো থালা, আর এখানে চপ করার ছুরি দিয়ে যে কিছু কাটার জন্যই চপ করার এটা নিয়েছি। আর এখানে একটা ছোট থালা নিয়েছি, এটা মশলাপাতি রাখার একটা নিয়েছি। আর এই ডাব্বাগুলো আমি নিয়েছি, এই ডাব্বাটা নিয়েছি। আজকে এই সবগুলোই নিয়ে এলাম। এগুলো এবার সব গুছিয়ে নিই একটু। ঠিক আছে বন্ধুরা, কাল আমি আবার ফিরে আসবো নতুন অন্য কোনো ব্লগ নিয়ে। আজ এখানেই থাক, আপনারা সবাই ভালো থাকবেন।